চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরলেন বেগম খালেদা জিয়া। দেশবাসীর প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা। খালেদা জিয়ার ফিরে আসায় নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, গণতন্ত্রের জন্য সুখবর মন্তব্য মির্জা ফখরুলের। এবার ঈদুল আজহায় 10 দিনের ছুটি, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। সবাই সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন। এবং মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা এটিএম আজহারুলের প্রথম দিনের আপিল শুনানি শেষ, পরবর্তী শুনানি 8 মে। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। 4 মাস চিকিৎসা নেওয়ার পর লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল 10:40 তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার সঙ্গে দেশে ফিরেছেন 2 পুত্রবধূ জুবাইদা রহমান এবং সৈয়দা শর্মিলা রহমান। পরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে দুপুর 1:25 গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি। সেখানে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক সাংবাদিকদের জানান বেগম খালেদা জিয়া শারীরিক এবং মানসিকভাবে সুস্থ আছেন। দেশবাসী, দলের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বেগম খালেদা জিয়া কৃতজ্ঞতা জানিয়েছেন বলেও জানান তিনি। কাসা আহমেদের রিপোর্ট। দীর্ঘ 4 মাস পর লন্ডন থেকে রাজধানীর গুলশানের বাসা ফিরোজায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাড়ির সামনে হাজার হাজার মানুষ তাকে স্বাগতম জানিয়েছেন। কয়েক স্তরে নিরাপত্তা দেওয়া হলেও নেতাকর্মীদের বাঁধ ভাঙা উল্লাস আটকাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিমানবন্দর থেকে ফিরোজা পর্যন্ত মানব ঢাল তৈরি করে তাকে বাসায় পৌঁছে দেন বিএনপির নেতাকর্মীরা। আজকে তারা এই আশা এবং তার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের আশা মানুষের মধ্যে সাহস যোগাবে, মানুষের মধ্যে আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটবে। দলের মাথা উনি দলের অনুপ্রেরণা। আসলে আমরা তো ভীষণভাবে অনুপ্রাণিত। আমরা আশা করছি যে দল পুনরায় উজ্জীবিত হয়ে উঠবে এবং ভালো কিছু হবে। উনি সুচিকিৎসা পাননি, তারপরও কিন্তু একজন আপসী নেত্রী হিসেবে একটিবারের জন্য কোনো আপোষ না করে গণমানুষের অধিকার, স্বাধীনতা এবং গণতান্ত্রিক বাংলাদেশ পুনরুদ্ধারের জন্য উনি সংগ্রাম করে গিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরিবার পুরোটাই রাজনৈতিক, প্রত্যেকটা এলিমেন্ট রাজনৈতিক ফিগার। তো সুতরাং আমাদের দল সমৃদ্ধশালী হবে আমি মনে করি। ম্যাডাম ফিরে আসায় বাংলার মানুষের গণতন্ত্র আমরা আশা করি আজ এক ধাপ এগিয়ে যাচ্ছে। মায়ের মতো এই মহিষী নারীর জন্যে সমগ্র বাংলাদেশ অপেক্ষা করবে আনন্দে এবং সবাই ওনার সুস্থতা কামনা করবে, এটাই তো সহজ। বাসায় ঢোকার পর বিএনপির চেয়ারপারসনের সর্বশেষ অবস্থা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য এবং তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ। সকাল 10:40 খালেদা জিয়াকে বহনকারী কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বেলা 11:20 নেতাকর্মীদের বাঁধ ভাঙা উল্লাসের মধ্য দিয়ে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা হন তিনি। দীর্ঘদিনের ব্যবহৃত নিশান পেট্রোল গাড়ির সামনের সিটে বসেছেন খালেদা জিয়া। আরও তার পেছনে রয়েছেন 2 ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কুকুর স্ত্রী শর্মিলা রহমান। এদিকে সকাল থেকে হাজার হাজার নেতাকর্মী বিএনপির চেয়ারপারসনকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হন। খালেদা জিয়ার গাড়ি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তারা স্লোগান ও করতালির মাধ্যমে উল্লাস প্রকাশ করেন। নেতাকর্মীদের আবেগঘন উপস্থিতিতে পুরো বিমানবন্দর এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দর থেকে গুলশানের পথে রওনা হলে রাস্তার 2 পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীরা স্লোগান দিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানান। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। লন্ডনে 4 মাস চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে বরণ করে নিতে দলের নেতাকর্মীরা সকাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অবস্থান নেন। সেখান থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত বিভিন্ন ব্যানার এবং প্লেকার্ড হাতে দলের চেয়ারপারসনকে স্বাগত জানান উচ্ছ্বসিত নেতাকর্মীরা। মন্ডল আনামের রিপোর্ট।
দীর্ঘ লড়াই সংগ্রাম শেষে 2024 সালে বাংলাদেশ সাক্ষী হয় এক নতুন ইতিহাসের। অগণতান্ত্রিকভাবে ক্ষমতা দখলকারী শেখ হাসিনার পতন ঘটে। এরপর আইনি প্রক্রিয়ায় মাধ্যমে মুক্তি লাভ করেন বেগম খালেদা জিয়া। মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান 3 বারের প্রধানমন্ত্রী। 4 মাস পর দেশে ফেরায় এই মাহেন্দ্র খনের নেতাকর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস। প্রিয় নেত্রীকে শুভেচ্ছা স্বাগত জানাতে সারিবদ্ধভাবে রাস্তার দুপাশে নেতাকর্মী ও সাধারণ মানুষের এই ঢল। আজকে লক্ষ জনতা তাকে স্বাগত জানাবে। অধীর আগ্রহে আমরা বিএনপি নেতা কর্মীরা আজকে রাজপথে এসেছি। নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 4 মাস পরে চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরে আসছেন। বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস, বাঁধভাঙা উচ্ছ্বাস, আনন্দ মানুষের মধ্যে বিরাজ করছে। বাংলাদেশের গণমানুষের নেত্রী, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং আমাদের খুবই আনন্দ এবং খুশি লাগছে যে দীর্ঘদিন পর দেশনেত্রী বাংলাদেশের মাটিতে পা রাখছে। আজকে ইনশাআল্লাহ সে সুস্থ হয়ে আমাদের মা আমাদের কাছে ফিরে আসতেছে এই দেশের রক্ষা করার। যেখানে ওনাকে স্বাগতম জানানোর জন্য সেই সাথে আমাদের তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান এবং আমাদের নেত্রীর ছোট পুত্রবধূ ওনাকে স্বাগতম জানানোর জন্য আজকে আমরা সকলে এখানে এসেছি। অসুস্থ ছিলেন, চিকিৎসা শেষে মোটামুটি আগের চেয়ে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন উনি। আমাদের মধ্যে আসতেছেন, আমাদের মধ্যে স্বাভাবিকভাবে নেত্রী দীর্ঘদিন পর আমাদের মাঝে আসছেন, আমাদের একটা আনন্দ উচ্ছ্বাস তো আছেই। এ সময় নেতাকর্মীদের হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা। চেয়ারপারসন ফিরে আসায় তাদের কণ্ঠে ঝরে পড়ে আবেগঘন ভালোবাসা। জনগণ, ঢাকা মহানগর উত্তর বিএনপি সহ আমরা ওনাকে অভ্যর্থনা দেওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহর রহমতে জনগণের দোয়ায় বেগম খালেদা জিয়া বেঁচে আছেন। এই ফেসি সরকারের পতনের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন। দীর্ঘ 4 মাস তিনি চিকিৎসা করছেন। তিনি আজকে সুস্থ হয়ে দেশে ফিরেছেন। হারানো গণতন্ত্রকে নতুনভাবে প্রতিষ্ঠা করার জন্য সুদৃঢ়ভাবে, মানসিকভাবে, সুসংগঠিতভাবে আমাদের সকল নেতাকর্মীরা উজ্জীবিত হবে। অত্যন্ত ঐক্যবদ্ধ আমাদের যে প্রত্যাশা, এদেশের সাধারণ মানুষের যে প্রত্যাশা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে আমরা বিশ্বাস করি গণতন্ত্র পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে। গণতন্ত্রের মানুষ কন্যা তিনি বাংলাদেশের মাটিতে ফিরবে, এটা নির্ধারিত। আমরা সবাই আনন্দিত এবং আমরা বিশ্বাস করি খালেদা জিয়ার নেতৃত্বে, দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এই গণতন্ত্রের ধারা আরো মজবুত করে আমরা প্রতিষ্ঠা করতে পারব। দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বাতিঘর আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই আলোকিত হবে বাংলাদেশ। গণতন্ত্র নতুন পথে আবার যাত্রা করবে এই দেশ। ষড়যন্ত্রের সংখ্যা কাটিয়ে চিকিৎসা শেষে 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে আসছেন। এখন বাংলাদেশের মানুষ রাজনীতির নতুন এক সূর্য দেখার অপেক্ষায় রয়েছেন। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে তার গুলশানের বাসভবন ফিরোজায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ফিরোজা এবং আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাড়ির প্রবেশ পথ ৭৯ নম্বর রোডের মুখে ব্যারিকেড দেওয়া হচ্ছে। তবে এই সড়কের বাসিন্দারা গাড়ি নিয়ে বা হেঁটে সেখানে প্রবেশ করতে পারছেন। ফিরোজার প্রবেশ মুখে পুলিশ এবং বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তার দায়িত্বে থাকা চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স CSF সদস্যরা পাহারায় রয়েছেন। খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্র উত্তরণের পথকে আরও সহজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বরণ করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে তিনি একথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার ফিরে আসা দেশ ও জাতির জন্য অনেকটা খুশির খবর। বৈষম্যহীন বাংলাদেশ করতে খালেদা জিয়ার দেশে ফেরা আরও সহায়ক হবে। এ সময় বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান মির্জা ফখরুল। এবার পবিত্র ঈদুল আজহায় সাধারণ ছুটি সহ মোট 10 দিনের ছুটি পেতে যাচ্ছে দেশের মানুষ। দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আজহার 10 দিনের ছুটির সমন্বয়ে আগামী 17 এবং 24 মে সরকারি অফিস খোলা থাকবে। সভায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় দেশের চলমান পরিস্থিতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের প্রথম দিনের শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামী 8 মে ধার্য করেছেন আপিল বিভাগ। দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতি পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এদিন ধার্য করেন।
এজলাস কক্ষে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন সহ জামায়াত নেতারা উপস্থিত ছিলেন। এর আগে সকাল 9:54 দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার সোমবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ফোন আলাপে ইসহাক দার ভারতের অপ্রমাণিত অভিযোগ এবং সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ একতরফাভাবে নেওয়া নানা পদক্ষেপের কারণে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে অবহিত করেন। পররাষ্ট্র উপদেষ্টা বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ এবং সব পক্ষকে সংযত থাকার উপর গুরুত্ব আরোপ করেন। ফোন আলাপে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এদিকে চলমান পরিস্থিতি নিয়ে টেলিফোনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে কথা বলছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এ সময় দুপক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানান তিনি। এবার সারা বাংলা। ময়মনসিংহের ভালুকায় ছুরিকাঘাতে রফিকুল ইসলাম রতন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ছুরিকাঘাতের এই ঘটনায় ঘাতক চুন্নু মিয়াকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। উপজেলা হবিরবাড়ি ইউনিয়ন লবণকোঠা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানান, রাতে বাড়ির পাশের একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন রতন। হঠাৎ করে চুন্নু মিয়া এসে তার হাতে থাকা ছুরি দিয়ে রতনের পিঠে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। টেকসই মানদণ্ড ছাড়া ন্যায্য রূপান্তর সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর শেরেবাংলা নগরের বিআইসিসিতে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO আয়োজিত বাংলাদেশ জাস্ট ট্রানজিশন একাডেমি সবুজ অর্থনীতিতে সবার জন্য মর্যাদাপূর্ণ কাজ শীর্ষক সেশনে তিনি এসব কথা বলেন। তিনি বিদ্যুৎ অপচয় রোধে সুনির্দিষ্ট পরিকল্পনার আহ্বান জানিয়ে বলেন, আমরা একদিকে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে চাই, আবার অন্যদিকে অপচয় করি। এটা নীতির পাশাপাশি মূল্যবোধের প্রশ্ন। পরিবেশ উপদেষ্টা আশা প্রকাশ করেন, সরকার, আন্তর্জাতিক সংস্থা, NGO এবং বেসরকারি খাত একসঙ্গে কাজ করলে টেকসই উন্নয়ন প্রাতিষ্ঠানিক রূপ পাবে। এর সাথে শেষ করবো এশিয়ান নিউজ। আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরলেন বেগম খালেদা জিয়া। দেশবাসীর প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা। খালেদা জিয়ার ফিরে আসা নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। গণতন্ত্রের জন্য সুখবর, মন্তব্য মির্জা ফখরুলের। এবার ঈদুল আজহায় 10 দিনের ছুটি, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। সভায় সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন। এবং মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা এটিএম আজহারুলের প্রথম দিনের আপিল শুনানি শেষ। পরবর্তী শুনানি 8 মে। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।